হে গাইস, গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, আর তারপরই চলে এসেছি ফুল তুলতে। আর এদিকে দেখো মিস্ত্রি দাদারা কিন্তু আমাদের বাড়ির সামনের দিকটা কাজ করছে, আর এদিকে আমি ফুল তুলে এখন আমি ঠাকুর ঘরে রেখে ঠাকুরের বাসন কটা মেজে নিয়ে ঠাকুর পুজো দেব। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো আমি তাড়াতাড়ি পুজোটা করে ফেলি। আসলে আজ না শাশুড়িমা বাড়িতে নেই। শাশুড়িমা আর শ্বশুরমশাই ঘুরতে গেছেন তার বাবার বাড়িতে। এখন বাড়িতে রয়েছি শুধু আমি, তোমাদের দাদাভাই আর ঠাকুমা শাশুড়ি। তো পুজো দেওয়ার দায়িত্বটা তো আজকে আমার ঘাড়েই, কারণ তোমরা তো সবাই জানো যে পুজোটা সাধারণত আমি দিই না, শাশুড়িমাই সকালবেলা উঠে দেয়। তবে আজকে যেহেতু উনি বাড়ি নেই, তাই জন্য সকালবেলা উঠেই যেটা আমার ফার্স্ট কাজ থাকে পুজো দেওয়া, তো সেটাই আমি সেরে নিচ্ছি। আর ওইদিকে মিস্ত্রি দাদারা আমাদের বাড়িতে সামনের দিকে মানে প্লাস্টার শুরু করবে, তো সেই জন্য ওই বাড়ির সামনে আর কি ওরা ভাড়া বাঁধছিল, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। মিস্ত্রি দাদারা আজকে অনেকক্ষণ এসছে, কাজ করছে, চা দেওয়া হয়নি, তাই যে চা বসিয়েছি, চা দেব। আর এই যে কাল রাতে সব বাসন কাসন ধুয়ে রেখেছিলাম, তো এগুলোকে এখন তুলে দেবো। চলো জায়গা মতন সেটেল করে দেবো। কাজই উল্টা পাল্টা, দাদুর প্রেসিডেন্ট পাঞ্চার কইরাই ছাড়বো আজকে 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 হ্যাঁ হ্যাঁ, আপনার ফটো তুলুম, ভাইরাল করুম। আয় 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 আয়, বিস্কুট খাবি আয়। কি হলো, ওর পায়ে লাগছে মনে হচ্ছে, গাড়ি মাড়ি চাপা দিল নাকি? এই বাবা পাটার মধ্যে লেগেছে গো। দেখো আমাদের মনু বাচ্চাকে আজকে টোটো চাপা দিয়ে চলে গেছে। বেঁকে বেঁকে হাঁটছে গো, লেগেছে। এদিকে আয়, এদিকে আয়। কালোটা কোথায়? কালোটা ঠিক হয়েছে, ও ঘুরতে যাবে একা একা। আর যদি এবার ভয় পায়, আর যদি না যায়, গাটার কি অবস্থা, কাদা মাদা নাকি। মিনিকে মনে আছে কামড়া দিয়েছিল বাবু ছোটবেলায়? ঠাকুমা মনে আছে মিনিরে কামড়াইছিল গলায়? আরাম পাচ্ছে মনে হয়, বলো, চুপ করে আছে। দাঁড়াও, আর যাবি না বাইরে। আমি যখনই বললাম বাইরে যাবে, ঘুরছে, কুকুরে ঘুরবে। আজ মিস্ত্রি দাদাদেরকে চা করতে গিয়ে কি জানি খুব না চা খেতে মন চাইছিল। আমি এমনিতে রোজ প্রতিদিন চা খাই না, তোমরা জানো আমার অভ্যেসও নেই, আর আমি ঠিক পছন্দও করি না, কারণ চা খেলেই প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়, আমার খেতে ইচ্ছেও করে না। কিন্তু আজকে কেন জানি না ভীষণ ইচ্ছা করছিল। আর তার মধ্যে তোমাদের দাদাভাই বিশ্রামের এই টোস্টটা এনেছে, আর এই টোস্ট দিয়ে কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য 1 কাপ চা আমিও নিয়ে বসে পড়লাম যে চা খাবো। আর তোমাদেরকে তো দেখালামই যে আমাদের মনু বাচ্চাকে কীভাবে টোটোতে চাপা দিয়ে চলে গেছে। তো ও না একদমই হাঁটতে পারছিল না, সত্যি বলতে ওর জন্য ভীষণই কষ্ট হচ্ছে।
তাই ওকে আর কি একটু ডাকছিলাম যে আয় বিস্কুট খাবে, কিন্তু বেচারা আর আসতে পারছিল না। ওকে অনেক কষ্ট করে তারপর বিকেলবেলায় ওকে ঠিক করা হয়েছে, তোমরা ব্লগেই দেখতে পাবে। রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এসে চলে আসলাম বাইরে তোমাদের সাথে একটু কাজ শেয়ার করার জন্য। তো দেখো, তোমাদেরকে বললাম না আমাদের যে বাইরের ডিজাইন তোলা হয়েছে সেটারই প্লাস্টার চলছে। তো বন্ধুরা, রান্নাঘরে এসে ওই যে ঢুকেছি, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, করতে পারিনি। অ্যাকচুয়ালি ফোনে না চার্জ ছিল না, তো ফোনটা চার্জে বসানো ছিল, সেই জন্য রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না। আর আমার এসে দেখো রান্নাঘর, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো আমার রান্নাঘর মানে পুরো ক্লিন হয়ে গেছে, ক্লিন করে ফেলেছি। এই দেখো আজকে কত বাসন হয়েছে। যাই হোক, চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই। আজ টোনারুনি দুজনে আছি, দুজনে সিম্পল মেনু করেছি, চলো শেয়ার করি। তো দেখো বাঙালির সব থেকে প্রিয় খাবার ভাত। এই ভাতটা মনে হচ্ছে থেকে যাবে। এখানে আছে লাউ না চাল কুমড়ো, আই থিঙ্ক চাল কুমড়ো বলে, আমি না এই দুটোকে গুলিয়ে ফেলি, এই দুটোর মধ্যে কনফিউশন থাকে। তো যাই হোক, ওটা দিয়ে মটর ডাল করেছি, আর এটাতে করেছি হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে রবিবারের স্পেশাল মেনু মাটন। আর আজকে মাটনটা ঝোল করি, মাটনটা কষা করেছি, মাটন কষা। তো এই ছিল আমাদের আজকে সিম্পল মেনু, দুজনে তো এগুলোতেই হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। চলো রান্নাঘর থেকে বেরিয়ে একটু ওপরে আসলাম তোমাদেরকে শেয়ার করতে যে কাজ আমাদের কত দূর কী এগোলো। এই দেখো নিচের জানলাগুলো না লাগানো হয়েছে, তবে এই ওপরের জানলাটা কিন্তু লাগানো হয়নি। মানে এটাকে কিসের জানলা বলে, সিঁড়িঘরের জানলা যেটা, সেটা লাগানো হয়নি। আর এখানের এই দরজা লাগানোর জন্য, মানে ছাদের গ্রিল লাগানোর জন্য ওখানে আর কি ফুটো ফাটা করা হচ্ছে। আর এখানে হচ্ছে ছাদের যে ডিজাইনটা হয়েছিল সেই ডিজাইনটা প্লাস্টার হচ্ছে। তবে বন্ধুরা বলতে পারো যে আমাদের বাড়ির কাজ কিন্তু প্রায় শেষের দিকেই, মানে প্লাস্টারের কাজ আর কি। বাড়ির কাজ তো সহজে শেষ হয় না, হাত দিলে মানে কাজ কখনো শেষ হয় না, হতেই থাকে। আর আমাদের যা যা প্ল্যান আছে মোটামুটি আমাদের বাড়ি এই মানে কমপ্লিট করতে মোটামুটি ধরে নাও 5 বছর লেগেই যাবে। তো সেই জন্য আর কি কমপ্লিট নয় বলবো না, কিন্তু প্লাস্টারের কাজ মানে সিমেন্ট বালির কাজ বলতে পারো আপাতত মানে এখানেই শেষ হয়ে যাবে। আর বেশি দিনের কাজ নেই, এই ধরো গুনে গুনে 2 থেকে 3 দিনের কাজ আর মাত্র রয়েছে। প্রায় সবই প্লাস্টার আমাদের হয়ে গেছে, একদম শেষের দিকে কাজ চলছে। আর এইদিকে দেখো আমাদের যখন দোতলার ছাদ করা হয়েছিল তখন তো একতলা থেকে দোতলার জন্য কিছুটা তো মানে ওয়াল গাঁথনি করতে হয়েছিল, তো সেগুলো তো প্লাস্টার করা ছিল না, তো সেগুলোকে প্লাস্টার করা হচ্ছে। মানে পুরোপুরি আর কি কমপ্লিট করে দেবে। মানে 2-3 দিন ধরেই না দাদারা 6 জন করে মিস্ত্রি লেবার পাঠাচ্ছে যাতে কাজটা তাড়াতাড়ি এগোয়। খুব তাড়াতাড়ি হয়তো কাজটা এগিয়ে যাবে। টেস্ট করলো, ভালো আছে। ভাবছিলাম যে একটু কাছাকাছি করে দেবো, কারণ অনেক দিন ধরে কাচতে পারছি না, বাড়িতে কাজ বাজ হচ্ছে বলে অনেকগুলো ভোজেছে, কিন্তু পারলাম না কাচতে। কারণ দেখলাম কিছুক্ষণ আগে একটু সুন্দর রোদ্দুর উঠেছে, কিন্তু এখন দেখছি আবার মেঘ করে এসেছে, আর দেখো ঝিঝিঝিঝি করে বৃষ্টি পড়ছে। দেখো বুঝতে পারবে না, ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ছে। এর মধ্যে আর কি কাজ বলো, মেঘ রয়েছে, একটু কাচার দরকার ছিল, কারণ প্রচুর কাঁচা চলেছে আমার। কবে এত কাচতে পারবো জানি না, বাড়ির কাজ কবে শেষ হবে, কবে যে কমপ্লিট হবে, কবে কাচতে পারবো জানি না। এখন তো ঘর বাড়ি কিছু বুঝতেও পারবো না, মিস্ত্রি দাদাদের জন্য ওয়েট করতে হবে, যাবে তারপরে।
A few moments later. টাটা। তো এই যে আমার জন্মদিন, তাই মনে হচ্ছে। তো এই যে তোমাদের দাদাভাইকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি। আসলে অনেকটা লেট হয়ে গেছে, এই মিস্ত্রিটা যাওয়ার পরেই ঘর বাড়ি সব মুছেছি উপর থেকে নিচ পর্যন্ত, তারপরে স্নান করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আর তারপর তোমাদের দাদাভাইকে এই দেখো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। এ দেখো ভাজা রয়েছে একরকম, স্যালাড রয়েছে, ডাল, মাটন, আর হচ্ছে দই, মিষ্টি, চাটনিটা মিসিং গেছে না? বলো এবার কিছু বলবে? কি আর বলবো, টেস্ট করে দেখি কেমন হয়েছে। সেটা খেয়ে দিয়ে পরে রিভিউ দিও, কারণ এখন খেতে খেতে না এত কথা বলা যায় না, টেস্টটা নেওয়া যায় না, তাই তো? আমার তো আর তর্স হয়েছে না। ঠিক আছে, স্টার্ট করে দাও তুমি। তো বন্ধুরা স্নান করে এসেছি, এখন কটা বাজে গো? তাও 4টে প্রায় বাজে না? 5টা, 5টা? 4:30। ভাবতে পারছো, মিস্ত্রিরা গেছে 3টে নাগাদ, তারপরে পুরো ওপর মুছেছি, নিচ মুছেছি, সিঁড়ি মুছেছি, বুঝতেই পারছো। তারপর স্নান করলাম, তারপর আর কি তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তো অনেকটাই বেলা হয়ে গেল, 4:30 অলরেডি বেজে গেছে, কি আর করা যাবে। তবে তোমাদের দাদাভাই কিন্তু আজকে বিশাল খুশি। কি গো, খুশি? জোগাড় যন্ত্র তো আমিই করেছি। কি জোগাড় করেছো? শুধু কিনে নিয়ে এসেছো, আর কি করেছো? হ্যাঁ, তুমি দে দে। আমাকে একটা হেল্প করেছো, একটা আলু কেটে দিয়েছো? কিছুই করনি, কেটে বেটে রান্না বান্নাটা কিন্তু আমিই করেছি, ঠিক আছে? একদম একদম 10 পয়েন্ট। 10 পয়েন্ট। যেটা করি সেটা বলবে। শ্বশুর বাড়িতে জানো তো কোনোদিনও নাম পাওয়া যায় না, যতই করো। নিজের বরই করে না, আর অন্য লোক কী করবে, তাই না? যতই রেঁধে বেঁধে সুন্দর করে খাওয়াও, কেউ কখনো প্রশংসা করবে না। তো যাই হোক, চলো এবার আমি বেড়ে নিই, বেড়ে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, 5টা বাজতে যায় অলরেডি। চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি। বন্ধুরা খেয়ে দিয়ে এসে তোমাদের দাদাভাই একটু ঘুমিয়েছিল, আর এই যে বিড়ালটা ব্যথা পেয়েছেন, দেখো কীভাবে শুয়ে আছে। এতক্ষণ আমার কোল ছাড়ছিল না, কোলের মধ্যে গুজে গুজে শুয়েছিল। আর এখন তোমাদের দাদা ভাইয়ের, ওর মা না ওকে কিছুতেই না, ওকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে না, জানি না কেন। যতবার ও মানে চেতে যাইছে ওর, মানে সরি, মানে যতবার যাচ্ছে ওর কাছে চাইতে, ততবার ও সরে যাচ্ছে। বিড়ালটা খুব যন্ত্রণায় মানে কাতরাচ্ছে, জানো তো, খুব কষ্ট হচ্ছে ওকে দেখে। সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে। One eternity later. কি গো, এখনো হয়নি, কখন খাবো? এই তো হয়ে গেছে। কি করছো? রুটি বেলছো? দেখছি না, শিখছি। শেখছো, সরি। রুটি ফুলছে না কেন? রুটি ফোলে না, আমি চিপসে গেছি তাই আমার রুটিও চিপসে গেছে। গাইস অনেকক্ষণ পর আবার আসলাম, বিকেলের পর একদম রান্নাঘরে। অ্যাকচুয়ালি রুটিগুলো না ফোলার কারণ আছে, রুটিগুলো বেলেছি অনেকক্ষণ হয়ে গেছে, বুঝেছো? এবারে যখন করতে যাব, তখন দেখছি যে চাটুটার কি অবস্থা, চাটুটা মাজতে হবে। ওই ভেজে নিতে গিয়েই আমার রুটিগুলো একদম মানে ভিজে ছিল, ওটাতে রুটিগুলো চিপসে গেছে, এই রুটিগুলো আমার ফুলছেই না। এরকম হয় নাকি? হ্যাঁ, রুটি আটা হয়ে গেলে এরকম হয় তো। শুধু রুটিই করছি, কারণ দুপুরের মাটন তো রয়েছেই, রাত্রেবেলা রুটি আর মাটন জমে যাবে। ভাত ছিল, কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না, কালকে ভাত ভাজা করে নেবো, হয়ে যাবে। তো রুটিই খাচ্ছি, কারণ স্পেশালি মাংস দিয়ে রুটিটা বেশি ভালো লাগে না? কাঁচা পেঁয়াজ, তাহলে কাঁচা পেঁয়াজটা তুমি কেটে ফেলো। কমপ্লিট। ওকে, চলো ডিনার নিয়ে আসছি। এই নাও। তো এই যে রাতের ডিনার হচ্ছে কি, মিষ্টি। ও রাতের ডিনারে রয়েছে হচ্ছে এই যে রুটি, মিষ্টি, তার সাথে কাঁচা পেঁয়াজ, আর তার সাথে আরেকটা জিনিস আছে। মিষ্টি তো বলেই দিলা, রুটি, মিষ্টি, কাঁচা পেঁয়াজ বলেই তো দিলা। মিষ্টি, রসগোল্লা দেবো এর মধ্যে, আলাদা দেবো? ওরা থাক, পরে দিও। তাহলে পরে এখানে থাকো। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের, তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো এটা দিয়েই রাতের ডিনার সারবো আর ভিডিওটাও শেষ করব।
তো ভিডিওটা আজকে সারাদিন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে যাও। চলো ভালো থেকো সবাই, অনেক সুস্থ থাকো, অনেক ভালো থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো গুড নাইট, টাটা।